আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কোনো রকম বারবিকিউ ও ওভেন ছাড়াই গ্যাসের চুলায় তন্দুরি ফিশ ফ্রাই রেসিপি। প্রতিদিনের একঘেয়েমি মাছ ঝোল বা মাছ ভাজার স্বাদকে বদলে নিতে সাধারণত প্রত্যেকেরই বাড়িতে থাকা রুটি বানানো তাওয়ার মধ্যেই এই রকম জুসি ও দুর্দান্ত মজাদার তন্দুরি ফিশ ফ্রাই বা তাওয়া ফ্রাই খুব সহজেই বাড়িতেই রেডি করে নেওয়া যাবে। তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে একটা 600 গ্রামের তেলাপিয়া মাছ নিয়েছি, বা অনেকেই এই মাছটাকে লাইলিনটিকাও বলে থাকে। আপনারা যে যেখান থেকেই দেখছেন এই মাছটাকে কি বলে থাকেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটু ডিপ কাট করে নিতে হবে যাতে সমস্ত মশলা মাছের ভিতরে ভালোভাবে প্রবেশ করতে পারে। এমনভাবে কাটতে হবে যেন মাছের মাঝখানে যে কাঁটাটা আছে সেই কাঁটা পর্যন্ত যেন ছুঁয়ে যায়। মাছের দুই সাইডেই খুব ভালোভাবে কাট লাগিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব মাছের মধ্যে আন্দাজ মতো লবণ, দেব অর্ধেকটা পাতিলেবুর রস, আর হাফ চায়ের চামচ গোলমরিচ গুঁড়ো। ভালোভাবে মেখে নিতে হবে দুই পিঠে। মাছের দুই সাইডেই লবণ, কালো গোলমরিচ গুঁড়ো, লেবুর রস দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। উল্টে পাল্টে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এইভাবে 10 মিনিট রাখবো। ততক্ষণে সেকেন্ড ম্যারিনেশনের জন্য একটা মশলা রেডি করে রাখবো। একটা বাটিতে নিয়েছি 3 টেবিল চামচ টক দই, দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট, 1 চায়ের চামচ ধনে গুঁড়ো, হাফ চায়ের চামচ জিরে গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দিলাম হাফ চায়ের চামচ লঙ্কা গুঁড়ো, কোয়ার্টার চায়ের চামচ হলুদ গুঁড়ো, কালারের জন্য দিয়ে দেব 1 টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর সামান্য একটু বিট লবণ দিয়ে দিলাম। যেহেতু লেবুর রস টক দই অনেকটাই দেওয়া আছে, তাই টকটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম অল্প একটু চিনি। আর নিয়েছি 1 টেবিল চামচ কাসুরি মেথি, একটু রোস্টেড কাসুরি মেথি নিয়েছি, একটু হাত দিয়ে ক্রাশ করে দিয়ে দেব। আমি শুকনো কড়াইতে একটু গরম করে নিয়েছি হালকা। হাফ চায়ের চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চা চামচ দিয়ে দিলাম হোমমেড তন্দুর মশলা গুঁড়ো। আপনারা চাইলে বাজারে যে প্যাকেট তন্দুর মশলা কিনতে পাওয়া যায় সেখান থেকেই 1 চায়ের চামচ নিয়ে নিতে পারেন। এবার সমস্ত মশলা টক দইয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সমস্ত মশলা একসঙ্গে মিশিয়ে নেবার পর দিয়ে দেব 2 টেবিল চামচ সরিষার তেল। আবার একবার মিশিয়ে নেব। দশ মিনিট পর রেডি করে নেওয়া মশলা মাছের গায়ে ভালোভাবে মেখে নিতে হবে। আমি হাত দিয়েই মেখে নিচ্ছি, এবং মাছের গায়ে যে কাটগুলো লাগিয়েছিলাম তার মধ্যেও খুব ভালোভাবে আঙুল দিয়ে দিয়ে মশলাগুলো দিয়ে দিতে হবে, যাতে সমস্ত মশলা টেস্টটাও মাছের মধ্যে খুব ভালোভাবে যেতে পারে। এবং কিছু মশলা মাছের পেটের মধ্যেও দিয়ে দিতে হবে, এইভাবে আঙুল দিয়ে দিয়ে। সমস্ত মশলা মাছের সঙ্গে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার ম্যারিনেশনে রাখবো আধা ঘন্টার জন্য। এটা ঢাকা দিয়ে রাখবো। ফিরে এসেছি 30 মিনিট পর। যেহেতু মাছ, তাই খুব বেশিক্ষণ ম্যারিনেশন করে রাখার প্রয়োজন নেই। আমি উপর থেকে
এই মশলাগুলো একটু সরিয়ে রাখছি। প্রথমেই মশলার সময় যদি ফ্রাই করতে দিই অনেক সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই মশলাগুলো একটু সরিয়ে রাখলাম। গ্রিল প্যান যদি বাড়িতে থাকে তাহলে এর মধ্যেও তন্দুরি ফিশটা রেডি করে নিতে পারবেন। আজকে আমি এই রুটি বানানো তাওয়ার মধ্যেই তন্দুরি ফিশ ফ্রাইটা রেডি করে নেব। প্যানের মধ্যে আন্দাজ মতো সরিষার তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে এলে মাছটা আস্তে আস্তে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই ফ্লেমের মাঝামাঝি রেখে 2 মিনিট এক সাইড ফ্রাই হতে দেব। এক সাইড 2 মিনিট ফ্রাই হওয়ার পর মাছটাকে খুব সাবধানে আস্তে আস্তে উল্টে দেব। তাওয়ার মধ্যে যে তেলগুলো আছে অল্প অল্প করে আস্তে আস্তে দিতে থাকবো। তাওয়ার থেকে মাছটা আমার একটু বড় সাইজ হয়ে গেছে, যাই হোক অসুবিধা হবে না, আমি এভাবেই মাছটাকে রেডি করে নেব। আবারও 2 মিনিট পর অপর পিঠটাও আস্তে আস্তে উল্টে দিতে হবে। বাকি যে মশলাটা ছিল কিছুটা উপর থেকে লাগিয়ে দিলাম। সাইড থেকে অল্প তেল নিয়ে উপর থেকে এইভাবে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেম লো করে দেব, দিয়ে 5 মিনিট এক পিঠ ফ্রাই হতে দেব। 5 মিনিট পর অপর পিঠটাও খুব সাবধানে উল্টে দিতে হবে। বাকি যে মশলাগুলো ছিল সেগুলো সব দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলোই মাছের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নিলাম। এবার 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে ভাজা হতে। 5 মিনিট পর ঢাকা খুলে নেব, নিয়ে আবারও উল্টে দেব। তাওয়াতে যে অয়েলগুলো আছে বাকি সেগুলো আস্তে আস্তে অল্প অল্প করে নিয়ে মাছের গায়ে এভাবে লাগিয়ে নেব, যাতে মাছটা ড্রাই না হয়ে যায়। মাছের 2 সাইডেই উল্টে পাল্টে প্রায় 7 থেকে 8 মিনিট ফ্রাই হতে দেব। প্রায় 7 থেকে 8 মিনিট লো ফ্লেমে মাছটাকে খুব ভালোভাবে ফ্রাই হতে দিয়েছি। মাছ ফ্রাই হয়ে এসছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। একটা ছোট্ট চারকোল জ্বালিয়ে নিয়েছি, গ্যাসের চুলাতেই জ্বালিয়ে নিয়েছি স্মোকি ফ্লেভার নিয়ে আসার জন্য। মাছের মধ্যেই চারকোলের মধ্যেই দিয়ে দেব অল্প একটু সাদা তেল। ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো, প্রায় 4 থেকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর এবার চারকোলটাকে উঠিয়ে নেব। এবার আজকে আমি স্যালাড দিয়েই তন্দুরি ফিশ ফ্রাই সার্ভ করে নিলাম। আপনারা চাইলে যে কোনো ধরনের চাটনি, রুটি, পরোটা, খিচুড়ি বা ভাত যে কোনো কিছুর সঙ্গেই সার্ভ করে নিতে পারবেন। আশা করি একটু হলেও রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন, নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।